হ্যালো স্টুডেন্ট, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার ফিলোসফির যে ডিএসসি এসিসি এবং জির সিলেবাস নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে এর আগে একটা কথা বলে রাখি, তোমাদের যে আগে আমি ফিফথ সেমিস্টারের যে বলেছিলাম ডিএসসির দুটো করে পার্ট, এসিসির দুটো করে পার্ট এবং জিরও দুটো করে পার্ট থাকবে, তোমাদের একটা চুজ করে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে সেটা নয়, এক্ষেত্রে একটা করেই পার্ট তোমাদের থাকবে। চলো দেখে নেওয়া যাক ডিএসসি 1A-তে কী আছে। ডিএসসি 1A-তে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রিলিজিয়ান অফ ফিলোসফি, অর্থাৎ ধর্মদর্শন। দেখো এখানে তোমাদের কি আছে, 1 নম্বরে আছে ধর্ম দর্শনের স্বরূপ ও পরিসর। 2 হচ্ছে ধর্ম ও ধম্ম। ধম্ম থেকে হচ্ছে তোমাদের ধর্মদর্শন, ধর্মের তুলনামূলক আলোচনা, ধর্মতত্ত্ব। 2 হচ্ছে ধর্মের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে মতবাদ। 3 হচ্ছে বিশ্বজনের ধর্মগুলির মৌলিক বৈশিষ্ট্য থেকে তোমাদের পড়তে হবে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম। 4 নম্বরে দেখো ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যুক্তি, সেখান থেকে তোমাদের পড়তে হবে ভারতীয় ও পাশ্চাত্য সাংখ্যযোগের যুক্তি, বিশ্বতত্ত্ব বিষয়ক যুক্তি এবং নৈয়ায়িকদের যুক্তি, পরিণাম বা উদ্দেশ্য সম্পর্কে যুক্তি, তত্ত্ব বিষয়ক যুক্তি, এইগুলো পড়তে হচ্ছে। এবং 5 নম্বরে দেখো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস বিরোধী মতবাদ, সেখান থেকে তোমাদের সামাজিক মতবাদ, ফ্রয়েডীয় যুক্তি এবং বৌদ্ধদের যুক্তি। এবং 6 নম্বরে দেখো ঈশ্বরের সঙ্গে জগতের সম্বন্ধ বিষয়ক মতবাদ, সেখান থেকে তোমাদের পড়তে হবে অতিবর্তী ঈশ্বরবাদ ও অন্তর্বর্তী ঈশ্বরবাদ। 7 নম্বরে দেখো ধর্মীয় বহুত্ববাদ এবং অতীন্দ্রিয়বাদ। 8 নম্বরে পড়তে হচ্ছে ঈশ্বর সম্বন্ধে বিভিন্ন ধারণা, সেখান থেকে তোমাদের পড়তে হচ্ছে বহুদেববাদ, একেশ্বরবাদ এবং পর্যায় একেশ্বরবাদ। এইগুলো তোমাদের করতে হচ্ছে ডিএসসি 1 পেপারে। আরেকবার দেখে নাও। এরপর আসছি এসিসি ফিলোসফি। এসিসি ফিলোসফিতে তোমাদের পড়তে হচ্ছে দার্শনিক বিশ্লেষণে ভূমিকা, সেখানে থাকছে অর্থ, শব্দার্থ, বাক্যার্থ, পরীক্ষণ যোগ্যতা ও অর্থ। 2 নম্বরে হচ্ছে সংজ্ঞা, 3 নম্বরে হচ্ছে ধারণা ও সত্যতা, 4 নম্বরের অধ্যায় হচ্ছে জ্ঞান ও জ্ঞানের স্বরূপ এবং উৎস, 5 নম্বর অধ্যায় হচ্ছে নির্বন্ধবাদ ও স্বাধীনতা। তাহলে এই হচ্ছে তোমাদের এসিসি ফিলোসফির যে সিলেবাসটা। এরপর আসছি আমি জিতে। দেখো জি ফিলোসফির মধ্যে পড়তে হচ্ছে তোমাদের ভারতীয় দর্শন, তার মধ্যে 1 নম্বরে আছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। 2-এ আছে চারবাক দর্শন। চারবাক দর্শন থেকে তোমাদের পড়তে হবে প্রত্যক্ষ, অনুমানের প্রমাণখণ্ড, জড়বাদ, দেহাত্মবাদ। 3 নম্বরে দেখো জৈন দর্শন, অনেকান্তবাদ, স্যাদবাদ, নয়বাদ। এবং 4 নম্বরে হচ্ছে বৌদ্ধ দর্শন, সেখান থেকে তোমাদের 4টি আর্যসত্য এবং প্রতীত্ব সমুৎপাতবাদ এবং ভঙ্গবাদ ও নৈরাত্যবাদ। 5 নম্বরে দেখো আছে সাংখ্য দর্শন, সৎকার্যবাদ ও পরিণামবাদ। তারপরে দেখো 6 নম্বরে হচ্ছে যোগ দর্শন, সেখান থেকে তোমাদের পড়তে হবে চিত্তবৃত্তি নিরোধ এবং অষ্টাঙ্গ যোগ। এরপর আসছে দেখো ন্যায় বৈশেষিক দর্শন। ন্যায় বৈশেষিক দর্শনের মধ্যে হচ্ছে তোমাদের প্রমাণ, অনুমান শব্দ, প্রত্যক্ষ, উপমান। এবং 8 নম্বরে হচ্ছে মীমাংসা দর্শন, সেখানে তোমাদের পড়তে হচ্ছে অর্থোৎপত্তি, অর্থাৎ এখানে এটা যোগ করলে হবে অর্থযুক্ত উৎপত্তি সমান অর্থোৎপত্তি অনুপলব্ধি। এবং 9 নম্বরে হচ্ছে অদ্বৈত বেদান্ত, সেখান থেকে তোমাদের পড়তে হচ্ছে ব্রহ্ম, জীব এবং জগৎ। তাহলে এই গেল তোমাদের জি ফিলোসফির যে সিলেবাসটা। আরেকবার দেখে নাও ভালো করে। যদি তোমরা জিতে কেউ ফিলোসফি রেখে থাকো তাহলে তোমাদের এই সিলেবাসটা থাকছে, ভালো করে লিখে নিও এখন থেকে এবং এইগুলো প্রস্তুত করতে থাকো। আর যারা ডিএসসি বা এসিসিতে ফিলোসফি রেখেছো, এটাই তোমাদের সিলেবাস। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।